সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মির্জা প্রেস অনুষ্ঠানটা ইনিশিয়ালি বুক করা হয়েছিল 22শে জুলাই দিস ইয়ার। ঠিক একদিন পরে আমার 25 বছর যখন পূর্তি হলো, ঠিক পরের দিন 22শে জুলাই আমি 21শে জুলাই বারিস্টার হিসেবে কোয়ালিফাই করলাম 1999-এ। তো 25 বছর পুরার সাথে সাথে করেছিলাম, কিন্তু বাংলাদেশে ওই সময় ছিল খুবই ক্রান্তিকাল। ইন্টারনেট ব্লক, পত্রপত্রিকা বের হচ্ছে না, যোগাযোগ করা যাচ্ছে না, বিলেতের সবাই উদ্বিগ্ন দেশে কি হচ্ছে। তো এই অবস্থায় সম্মানিত সেক্রেটারি প্রেস ক্লাবের পরামর্শক্রমে আমরা এটাকে পোস্টপোন করেছিলাম। তো সেটা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি একটা প্রেস স্টেটমেন্ট নিয়ে আসছি, ওইটা পড়বো, এরপরে প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ উত্তর দেব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এবছর আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর। 25 বছর আগে 1999 সালের জুলাই মাসে বারেট ল পরীক্ষার চূড়ান্ত ফলাফলের শীর্ষে অবস্থান করে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অফ লিঙ্কলস ইন থেকে বারিস্টার হন। বারিস্টার হওয়ার পর বিগত 25 বছর ধরে এ সমাজে আইনি সেবা দিয়ে যাচ্ছে। এই দীর্ঘ পরিক্রমায় শত শত মানুষের জীবনের মোড় ঘুরাতে এবং হাজার হাজার মানুষের অধিকার পেতে ও রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুযোগ পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। 20 শতাব্দীর আইনি ক্যারিয়ারে সাদাকে সাদা বলার চেষ্টা করেছি, কালোকে কালো। কোনো অ্যাপ্লিকেশন বা মামলার মেরিটে যা আছে তাই বলেছি, বাড়িয়ে বলিনি, কমিয়ে বলিনি। এর বিনিময়ে পেয়েছি অসংখ্য মানুষের অভাবিত সম্মান, স্নেহ ও ভালোবাসা। লিগ্যাল প্র্যাকটিসে সবসময় নিজের বিবেক, সততা, অধ্যবসায়, কমিটমেন্ট এবং ডিটারমিনেশন ছিল আমার চলা পথের পাথেয়। আপনারা শুনে খুশি হবেন যে আমার দীর্ঘ আইনি পেশায় আমার সততা ও যোগ্যতার ব্যাপারে একটি অভিযোগ তথা কমপ্লেন কখনো আসেনি বা পাইনি। দীর্ঘ 25 বছরের প্রচন্ড ব্যস্ত আইনি ক্যারিয়ারে বহুমুখী কমিউনিটি ও সমাজসেবায় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। হাজার হাজার ঘন্টা খরচ করে ব্রিটেন থেকে সম্প্রচারিত হওয়া একাধিক টিভি চ্যানেলে ফ্রি লিগ্যাল অ্যাডভাইস দিয়েছি। কোনো চ্যানেল থেকে এজন্য একটি টাকাও নেয়নি, অথবা কোনো চ্যানেল থেকে একটি টাকাও দেননি। এটি ছিল সম্পূর্ণ ফ্রি লিগ্যাল অ্যাডভাইস অ্যান্ড সার্ভিস টু দ্য কমিউনিটি। ব্রিটেন থেকে প্রকাশিত একমাত্র ব্রডশিট সাপ্তাহিক পত্রিকাতে প্রথম দিকে টানা 3 বছর প্রশ্ন উত্তর আদলে লিগ্যাল অ্যাডভাইস কলামে আইনি পরামর্শ দেয়। তখন বাংলা ইলেকট্রনিক কোনো মিডিয়াগুলোতে ছিল না। আইনি বিষয় ছাড়াও গণমাধ্যমে অত্যন্ত সক্রিয় রয়েছে। কথা বলি, বিশ্লেষণ করি নিরপেক্ষভাবে ও বিভাগ থেকে। কমিউনিটি বিভিন্ন ইস্যুতে যথাসাধ্য সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি। এ পর্যন্ত কমিউনিটির 7টি উপরের সংগঠন ও 4টির নির্বাচন পরিচালনা করেছি কমিশনার হিসাবে বা প্রধান নির্বাচন কমিশনার হিসাবে। এগুলো করেছি কমিউনিটির প্রতি আমার দায়বদ্ধতা থেকে, যে কমিউনিটি থেকে আমি উঠে এসেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, লিগ্যাল প্র্যাকটিস ছিল আমার পেশা, তো লেখালেখি বলা যায় আমার নেশা বা প্যাশন। প্রচন্ড প্রফেশনাল ব্যস্ততার মধ্যেও ব্রিটেনের একাধিক সাপ্তাহিক পত্রিকায় বহু বছর নিয়মিতভাবে বাংলায় ও ইংরেজিতে লিখেছি। গত 1 বছর ধরে বাংলাদেশের প্রথম সারির একটি প্রভাবশালী জাতীয় দৈনিকে অনেকটা নিয়মিতভাবে লিখে যাচ্ছে। আমার লেখালেখির বিষয় হচ্ছে সমসাময়িক বিষয়, আইন ও সংবিধান। আপনারা জেনে খুশি হবেন যে এ পর্যন্ত বাংলা ও ইংরেজিতে আমার 7টি বই বের হয়েছে, আরো কয়েকটি পাণ্ডুলিপি প্রস্তুত হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় বিচরণ করেন তারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। সোশ্যাল মিডিয়াকে আমি সত্য, সুন্দর, প্রত্যয়, বিবেকবোধ, ন্যায়নীতি ও সুবিচার প্রচার ও প্রমোট করার সুন্দর একটি মাধ্যম হিসাবে বেছে নিয়েছি। আর তাই তো প্রভাবশালী সামাজিক মাধ্যম ফেসবুককে নিজের জ্ঞান সমৃদ্ধ করার আর সত্য, ন্যায় ও সুন্দরের পথে মানুষকে উদ্বুদ্ধ করার একটি সুন্দর প্ল্যাটফর্ম বিবেচনা করেই প্রচন্ড প্রফেশনাল ব্যস্ততার মধ্যেও সক্রিয় রয়েছে। কষ্ট করে ঐতিহাসিক তথ্যগুলো নিজে সংরক্ষণ করি ও শেয়ার করি। নিজে পড়ে এবং গবেষণা করে আইন, সংবিধান, ইসলামের সুন্দর সুন্দর জিনিসসমূহ ও সমসাময়িক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। বিবেক থেকে লেখা ও কথা বলার চেষ্টা করি। প্রবাসীদের অধিকার নিয়ে সোচ্চার থাকি। নিজের জীবনে ও অভিজ্ঞতার ঝুলিতে থাকা
কিছু বিষয় অন্যদেরকে ইন্সপায়ার ও এনকারেজ করার জন্য শেয়ার করি। সর্বোপরি ভালো কোনো কিছু পেলে বা দেখলে নিজে প্রথমে অনুসরণ বা অনুশীলন করে পরে তা প্রমোট করি বা অন্যকে অনুশীলন করার জন্য উদ্বুদ্ধ করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ জীবনে একটি বাঁকে দাঁড়িয়ে আছি। গত ফেব্রুয়ারিতে আমি 53 বছরে পা রেখেছি। জীবনের 28টি ক্লাস বসন্ত গেছে আমার পড়াশোনায়। উল্লেখ্য, আমি 28 বছর বয়সে ব্যারিস্টার হই। এরপর 25টি বসন্ত গেছে আইনি পেশাতে প্রচন্ড ব্যস্ত থাকার পরও কমিউনিটি ওয়ার্ক, লেখালেখি, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ভূমিকা রাখার চেষ্টা করছি। এগুলো সম্ভব হয়েছে ছোটবেলা থেকে রুটিন মাফিক এবং ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনায় অভ্যস্ত থাকায়। মানুষ মরণশীল, আজীবন কেউ বেঁচে থাকবে না, বরং মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। জীবনের এই বাঁকে দাঁড়িয়ে পরিকল্পনা করেছি বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু কাজ করার। গত 3 বছর প্রতি বছর টানা 1 মাস করে দেশে অবস্থান করে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশে উপলব্ধি করেছি যে সেখানে সুবিধাবঞ্চিত মানুষের জন্য অনেক কিছু করার স্কোপ আছে। ব্রিটেনে আইন বিষয়ে একাধিক সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আইনজীবী হিসাবে কোয়ালিফাইড হয়ে প্র্যাকটিস শুরু করার পর অসংখ্য মানুষকে আইনি সহায়তা প্রদান করে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করার পরেও আমার জন্মভূমি বাংলাদেশে আমার ব্রিটেনে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশমাতৃকার সেবার মানুষে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে এনরোল হয়েছি এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য হয়েছি। এই উপলক্ষে শুধুমাত্র সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হওয়ার জন্য আমাকে 7 বার দেশে যেতে হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি বিশ্বের 7টি দেশ সফর করেছি। আমার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জন্মভূমি বাংলাদেশের সামান্য উপকারও যদি হয়, এই উদ্দেশ্যে আমি প্রতি বছরের নিয়ে এবছরে গত মে ও সেপ্টেম্বর মাসে দেশব্যাপী বাংলাদেশ সফরের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ 1 ডজন বিচারপতি, জাতীয় দৈনিকের স্বনামধন্য সম্পাদক, বিসি, বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ সমাজ ও রাষ্ট্রে অবদান রাখতে পারেন এমন অসংখ্য মানুষের সাথে সাক্ষাৎ করেছি ও মত বিনিময় করেছি।